This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দত্তপুকুরের কাটা মুন্ডু কাণ্ড দত্তপুকুরের কাটা মুন্ডু কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। হযরতের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল জালিলের স্ত্রীর, মানতে পারেনি জালিল। পরে সম্পর্ক থেকে বেরোতে চান জালিলের স্ত্রীও, যদিও তা মানতে চায়নি হযরত। পাল্টা জালিলের স্ত্রীর উপর হযরত যৌন নির্যাতন করে বলে অভিযোগ। এরপর স্ত্রীর সঙ্গে হযরতকে খুনের ছক কষে জালিল, বাড়িতে ডেকে খুন করে কেটে ফেলে মাথা। স্ত্রীর ওপর যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই কেটে নেয় যৌনাঙ্গ। মাথা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই তল্লাশি শুরু হবে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। দীপঙ্কর, আর কতক্ষণের মধ্যে তল্লাশি শুরু হবে? দেখো, কিছুক্ষণের মধ্যেই তল্লাশি শুরু হবে। এই ঘটনায় প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। এই সেই বাড়ি, যে বাড়িতে জলিল এবং তার স্ত্রী সুপিয়া থাকতো, এবং এই বাড়ির ভেতরে যে পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরের মধ্যে কিছুক্ষণ বাদে ডুবুরি নামানো হবে, এবং জলিল যেটা জানিয়েছে যে এই পুকুরের মধ্যে ফেলেছে। ফলত পুলিশ এই পুকুরের মধ্যেও খোঁজ খবর করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন খুন, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সে কথা জলিল বারবার যে সমস্ত তথ্যগুলো দিয়েছে, তার সঙ্গে যেটা নতুন আমরা জানতে পারছি, সুফিয়ার সঙ্গে হযরতের যৌন সম্পর্ক ছিল। হযরতের সঙ্গে সুপিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্ক কোনোভাবেই জলিল মেনে নিতে পারেনি, এবং পরবর্তীতে সুপিয়াও আপত্তি করেছিল। কারণ যে তথ্য উঠে আসছে পুলিশের জেরায়, হযরত যৌন ওষুধ খেত এবং তারপর তার সঙ্গে মিলন করতো, এই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু হযরতের ওপর এত ভয়ঙ্কর রাগ ছিল, যে কারণে যৌনাঙ্গ কেটে দিয়েছিল, এমন তথ্য জানা যাচ্ছে। তোমাকে একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করব। এই যে রাস্তা, এই সুকান্তকে বলবো দেখানোর জন্য। এখান থেকে 1 মিনিট দূরে বামুনগাছি স্টেশন। হেঁটে হেঁটে এখানে হযরত এসেছিল, এবং এই বাড়ির মধ্যে ছিল, বেশ কিছুক্ষণ ছিল। তারা সন্ধ্যার পর থেকে খাওয়া দাওয়া হয়েছে, এবং তারপর এই বাড়ি থেকে এই রাস্তা ধরে, বাদিকের এই রাস্তা ধরে চলে যায় 2 কিলোমিটার দূরে, প্রায় পৌনে 2 কিলোমিটার রাস্তা হবে, সেই টমেটো ক্ষেত যেখানে হযরতের নিথরদেহ পড়েছিল, সেখানে খুন করে, সেখানে পেছনে মাথায় আঘাত করে, সেখানে তার মুন্ডু কাটে, এবং তারপর সেই মুন্ডু সুপিয়া এবং জলিল তারা দুজনে প্যাকেটে করে নিয়ে চলে আসে, আবার এই বাড়িতে নিয়ে এসে এই বাড়ি থেকেই কিন্তু তোমাকে মনে করিয়ে দিই অস্ত্র উদ্ধার হয়েছিল। যে অস্ত্র উদ্ধার হয়েছিল, সেই অস্ত্র দিয়ে খুন করা হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত পুলিশ পরিষ্কার নয়, সেগুলো পরবর্তীতে খতিয়ে দেখবে। তবে পুলিশ জানতে পেরেছে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে, সেগুলো কোনোটাই ব্যবহার হয়নি, অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছে। এই পুকুরের মধ্যে মুন্ডু আছে, এমনটা পুলিশ জানতে পেরেছে। আজ ফের ডুবুরি নামবে, এবং এই বাড়ির ভেতরে ঢুকে ডুবুরি অনুসন্ধান করবে এর ভেতরে মুন্ডু আছে কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে জলিলের যে রাগ, সেই রাগের এতটাই ভয়ঙ্কর ছিল, সেই কারণেই কিন্তু তার মুন্ডু কেটে যেমন অন্যত্র নিয়ে চলে এসেছিল, তার সঙ্গে কিন্তু তার যৌনাঙ্গেও আঘাত করেছিল। সেই যৌনাঙ্গের আঘাত করার কারণ কিন্তু সুপিয়ার সঙ্গে যৌন সম্পর্ক। আর এই তথ্যগুলো কিন্তু পুলিশ সূত্রে নতুন করে উঠে আসছে। চয়নিকা, আপাতত তোমাকে ধন্যবাদ দীপঙ্কর। পরিস্থিতির দিকে নজর রাখো। কিছুক্ষণের মধ্যেই তল্লাশি অভিযান শুরু হবে, এবং তারপর জানা যাবে যে কাটা মুন্ডু কোথায় রয়েছে।